আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা হলো অন্যায় যখন দেখবেন, অগ্রাসন যখন দেখবেন, তার বিরুদ্ধে কেউ না দাঁড়ালেও প্রতিবাদী হয়ে আপনি একা দাঁড়িয়ে যান, আল্লাহ আপনার পক্ষ হবেন, আপনাকে সবকিছু সহজ করে দিবেন। যখন একজন মানুষ আল্লাহর জন্য হয়ে যায় তখন আল্লাহ তাআলা নিজেই তার জন্য হয়ে যায়। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরের গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো ব্যভিচার সম্বন্ধে। বর্তমানে বিষয়টি আমাদের সমাজে অত্যন্ত একটি কাল হয়ে দাঁড়িয়ে আছে। ব্যভিচারের মাত্রা দিন দিন বাড়ছে, প্রচন্ড পরিমাণে বাড়ছে। বাবা মা তার সন্তানকে বলে দেয় যে অনার্স শেষ করার আগে, মাস্টার্স শেষ করার আগে বিয়ের কোনো নাম নিতে পারবা না, এর আগে যেমন মনে চায় তেমন করে থাকো, কিন্তু এর আগে বিয়ে আমি দিতে পারবো না। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমরা দেশ গ্রামের মানুষ তো, গ্রামে থাকেন তো, মনে হবে আপনার কাছে যে এটা আসলে কেমন কথা বললো। বাবা মা সন্তানকে ভার্সিটিতে ভর্তি করে হলে দিয়ে দিস, বলছে মাস্টার্স শেষ করার আগে অথবা কোনো জব, কোনো চাকরি ধরার আগে বিয়ের নাম নিতে পারবা না, এতদিন যেমনে পারো চলো। এখন যেমনে পারো চলো এটার মধ্যে অনেক ব্যাখ্যা আছে। বাবা এই ব্যাখ্যা বুঝেই তাকে বলে দিয়েছে, যেমন পারো করো, যার সাথে মনে চায় থাকো, যেমন মনে চায় আড্ডা দাও, কিন্তু পাস তোমাকে করতে হবে, অনার্স শেষ তোমাকে করতে হবে, মাস্টার্স করতে হবে, চাকরি ধরতে হবে, এর মধ্যে যেমন মনে চায় তেমন করে থাকো, কষ্ট করে থাকো। তো এটা কি আপনার আইন? কোরআনের আইন আছে না? এখন এই যে সন্তান বাস্তবতায় গিয়ে তার জীবন যৌবন সব হারিয়ে ফেলছে, তিনি তার নিজেকে সুস্থ রাখতে পারছেন না, পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, বয়সের কারণে তিনি অন্যায় করে বেড়াচ্ছেন। বাবা মা সব বুঝেন, কিন্তু বাবা মার বক্তব্য যে তোমাকে চাকরিজীবী হতে হবে, তোমাকে অনার্স শেষ করতে হবে, তোমাকে নিজ পায়ে দাঁড়াতে হবে, তোমাকে মানুষ হতে হবে। মানুষ হওয়ার সংজ্ঞা কি? অনার্স শেষ করা। মানুষ হওয়ার সংজ্ঞা কি? পড়ালেখা শেষ করতে পারা। কিন্তু পড়ালেখা শেষ করতে গিয়ে চরিত্র নষ্ট করেছে, অমানুষ হয়ে যাচ্ছে, এর কোনো খবর নাই। আমরা মনে করছি মানুষ করতেছি সন্তানকে, কিন্তু সন্তান তার চরিত্র নষ্ট করে। আরেকদিন আমি বলেছিলাম, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আপনার চরিত্র নষ্ট মানে সব শেষ। আপনার স্বাস্থ্য কমে গেলে ক্ষতি নাই, আপনি আজকে অসুস্থ, ক্ষতি নাই, টাকা পয়সা খুঁয়ে ফেলছেন, নষ্ট হয়ে গেছে, এটা তো ক্ষতি নাই, কিন্তু চরিত্র একবার নষ্ট করে ফেললে সেই চরিত্র ফিরিয়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই। জীবনে যদি একবার লালিমা পড়ে যায় যে লোকটা জেনাবাজ, এই লোকটা জেনা করেছে ছাত্র জীবনে, অমুক জীবনে ধরা পড়েছে, এই জীবন তার শেষ পর্যন্ত এটা থেকেই যাবে, এটা থেকে আপনি রক্ষা পাবেন না। কিন্তু একবার ব্যবসায় ধস নেমেছে, আবার আপনি উঠে যেতে পারেন। একবার আপনার প্রচন্ড অসুস্থ, হাত পা ভেঙে গেছে, এই হাত পা ঠিক হয়ে, টাকা পয়সা নষ্ট হয়ে আবার আপনি দাঁড়াতে পারেন ঠিক মতো। আপনার এমন প্রচন্ড পরিমাণে পেট খারাপ হয়ে গেল, দাস্ত হলো, ডায়রিয়া হলো, হসপিটালে ভর্তি ছিলেন 15 দিন, স্বাস্থ্য লস হয়ে গেছে, এই স্বাস্থ্য আবারও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে স্বাস্থ্য ঠিক হতে পারে, টাকা পয়সা আবার কামব্যাক করতে পারে, কিন্তু চরিত্র একবার নষ্ট হয়ে গেলে সব মানুষ সিল মেরে বলবে এই লোকটা কিন্তু খারাপ মানুষ, ওনার চরিত্র কিন্তু খারাপ, উনি কিন্তু এমন করছিল, এটা কিন্তু থেকে যায়। এজন্যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের চরিত্র কখনোই কোনোভাবেই যেন নষ্ট না হয়, এদিকে সবার নজর দিতে হবে।